১,০০০ টাকার বান্ডেল, কিন্তু উপরে বড় নোট রেখে ভেতরে কৌশলে গুজে দেয়া হয় ১০০ কিংবা তার চেয়েও কম মূল্যমানের ছোট নোট। অভিনব এই কারসাজিতে চট্টগ্রামের অগ্রণী ব্যাংক লালদিঘি শাখার ভল্ট থেকে উধাও হয়ে গেছে গ্রাহকের 4,38,00,০০০ টাকা। এভাবে ভল্ট ভর্তি টাকার ছবি দেখিয়ে দীর্ঘ সময় নিখুঁতভাবে ঢেকে রাখা হয় বিশাল এই অর্থের ঘাটতি। গেল ৯ আগস্ট ব্যাংকের অনুসন্ধানে নজরে আসে বিষয়টি। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, শাখার ক্যাশ ইনচার্জ কামরুল হোসেনের হাত ধরেই ঘটে এই জালিয়াতি। আত্মসাতের বড় একটি অংশ বিনিয়োগ করা হয় গরুর খামারে। এই ঘটনায় ব্যাংকের ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এতে আসামি করা হয় ক্যাশ ইনচার্জ, বহিরাগত যুবক জাফরুল্লাহ তানভীর সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে। ব্যাংক হচ্ছে যে মানুষ সেখানে টাকা জমা রাখে একটা বিশ্বাসের রাস্তা, ঠিক আছে। এখন আপনি যদি রক্ষক হয়ে যদি বক্ষক হয়ে যান সেটা তো আর কিছু করার নাই। এরপরে এটা দিন শেষে যখন ক্যাশ মিলাতে যাবে তখন ধরা পড়বে। ধরা পড়ার পরে ওরকে তো আর বের হইতে দেয় নাই, ওরা তো বের হইতে দেয় না, ঠিক আছে। এখন আপনাকে যদি টাকা নিয়ে যদি কোথায় বাইরে রেখে আসেন, আপনাকে সারাদিন মেরে ফেললে তো টাকা পাওয়া যাবে না, তো আইন এসব করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্ত ব্যাংকের ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন এবং বহিরাগত যুবক জাফরুল্লাহ তানভীরকে গ্রেফতার করে পুলিশ। আলামত হিসেবে দুটি মোবাইল ফোন ও 2 আসামির মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপের যোগাযোগ, একই সাথে স্ক্রিন রেকর্ড সহ 64 জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়। আদালতে জবানবন্দিতে অভিযুক্ত আসামিরা ঘটনার প্রাথমিক সত্যতা স্বীকার করে দাবি পুলিশের। তথ্যগুলো প্রেক্ষিতে তখন আমরা এই কোতোয়ালি থানায় একটা মামলা দায়ের হয়। মামলাটির নাম হলো 22, তারিখ হলো 10/8/26। এই তৎপ্রেক্ষিতে আমরা এই দুইজনকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে ঘটনার প্রাথমিক তথ্য এবং সত্য পাওয়া যায়। যাওয়ার পরে আমরা এই দুজনকে অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। তবে ব্যাংকিং নিয়ম অনুযায়ী প্রতিদিনের ক্যাশ গণনাকারী ও সার্বিক দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আড়ালে রেখে কিভাবে এত টাকা আত্মসাৎ হলো তা নিয়ে চলছে বিতর্ক। নেপথ্যে কারো মদত ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি গ্রাহকসহ ব্যাংক সংশ্লিষ্টদের। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।